আমার দোকানে শান্ত নামের এক ছেলে কাজ করতো। বাড়ি হলো আপনার গোপালপুর। ৩,৬০,০০০ টাকা। সে টাকাটা নিয়ে উধাও, আর আমার দোকানে আর আসে নাই। আসসালামু আলাইকুম। আমার দোকানের নাম নুসরাত স্টার সার্ভিসিং চাক্কা অ্যান্ড স্পেয়ার পার্টস, বাইপাইল, মমতাজনগর। আমার নাম মোহাম্মদ শাহজামাল। আমার দোকানে শান্ত নামের এক ছেলে কাজ করতো। বাড়ি হলো আপনার গোপালপুর। সে আমার দোকানে দীর্ঘ ২ বৎসর ৩ মাস যাবৎ কর্মস্থলে ছিল। তাকে আমি পল্লী বিদ্যুৎ ব্যাংকে টাকা দিতে পাঠাই ২৬ তারিখ। ২৬ তারিখ আপনার হলো জুন মাসের জুনের ২৬ তারিখে আমি তাকে টাকা দিতে পাঠাই ব্যাংকে ৩,৬০,০০০ টাকা। সে টাকাটা নিয়ে উধাও, আর আমার দোকানে আর আসে নাই। তারপরে আমি ওর নামে একটা জিডি করি, সাধারণ ডায়েরি করি। তারপরে আমি ওনার বাসায় খোঁজ লাগাই। খোঁজ লাগানোর পরে ওনার বাসাতে পাই নাই। ওনার ওয়াইফের মোবাইল, তারপর আমি মোবাইল ট্র্যাকিং করি। মোবাইলের আমি ডিটেলস বের করার পর ওয়াইফের নাম্বারে যখন কল করছি, ওয়াইফের নাম্বারটাও বন্ধ। তারপরে আমরা শুনতে পেলাম যে ৬ দিন পরে ওনার ভাইরার বাসা গেছিলো। গম্বুজ মসজিদের পাশে একটা ঘাট আছে, ঘাটের কাছে ওরা দেখা গেছে। তারপরে যখন ও জানছে যে ওনাকে লোকজনে খুঁজতেছে, তারপর থেকে সে আবার উধাও, ঢাকা দিছে। এই পর্যন্তই। পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে, ওনার বাবার সঙ্গে। ওর বাবা বলছে যে আমার ছেলে আসুক, আমার ছেলের সঙ্গে কথা বলি, পরে গিয়ে আমরা এটা দেখব। এলাকার চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছি, মেম্বারের কাছে বিচার দিয়েছি। আমি বলছি দেখেন, আপনাদেরকে আগে বিচার দিলাম, আপনারা এটার ব্যবস্থা নেন, আর না হলে আমরা একটা মামলাতে যাব। এই জন্য, কারণ হলো এলাকার মাতবরদের অনুমতি নিয়ে তো আমার এটা করতে হবে। ওনারা যদি না বিচারের আওতায় আনে ওনাদেরকে, তারপরে আমরা এটা ব্যবস্থা করব। সে আমার কথা হলো সে আসুক, এসে আমাকে টাকাটা দেখ, এবং সে যদি বলে কিরে আমার এই টাকা আমি খরচ করে ফেলেছি, এই টাকাটা আপনাকে আমি দিলাম, আর আমি বাকি টাকাটা, আমার বেতন ছিল 18,000 টাকা, আমি আপনাকে প্রত্যেক দিন 600 টাকা করে দিয়ে দিতাম পার ডে। সে আমার এখানে যদি বলে আমার একটু সুযোগ দেন, আমি তাও দেবো। সে আমার খুব ভালো কাজ করতো, কিন্তু হঠাৎ যে এই কাজের মধ্যে যে লিপ্ত হয়ে গেলো, এটা বুঝতে পারলাম না।